আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমে মানুষের মুখটা করে নিচ্ছি, এরপরে চুলটা করে দিচ্ছি, এখানে গোল করে চুলের খোপাটা করে দিলাম, এরপরে এখানে কাঁধটা করে শাড়ির আঁচলটা করে দিচ্ছি। এরপরে এখানটা একটু মুছে দিয়ে এধারে হাতটা করে দিলাম, এরপরে শাড়ির নিচটা করে দিচ্ছি। এরপরে এই হাতে কলসিটা করে দিচ্ছি, এরপরে এই পাশের হাতটা করে দিচ্ছি, হাতের আঙুলটাও করে দিলাম, চোখটাও করে দিলাম। এবারে পা করে দিচ্ছি, পাটা উপরটা একটু মোটা হবে, নিচুটা একটু সরু হবে। দুটা পা একই রকম করে দিতে হবে। এরপরে এ পাশে একটা ঘর করে দিচ্ছি, এখানে দরজা জানালা করে দিচ্ছি, এখানে আরেকটা ঘর করে দিচ্ছি, এখানটা একটা সোজা করে দাগ টেনে দিতে হবে, দাগটা টেনে দিলাম। এরপরে এখানে একটা গাছ করে দিচ্ছি, এই গাছটার পাশে আরেকটা গাছ করে দিচ্ছি, এখানে একটু ঘাস করে দিতে হবে। এরপরে গাছের পাতাগুলো করে দিচ্ছি, পাতাগুলো একদম গোল গোল হবে। গাছের পাতা করা হয়ে গিয়েছে, এরপরে এখানটা আমি ঝোপ করে দিচ্ছি, ঝোপগুলো হয়ে গিয়েছে। এরপরে ঘরের পিছনে কলা গাছ করতে হবে, কলা গাছের পাতাগুলো করে দিচ্ছি, পাতাগুলো করা হয়ে গেছে। এরপরে এখানে রাস্তা করে দিচ্ছি, রাস্তাটা সোজা করে টেনে একটু এদিকে বাঁকাতে হবে, আবার এদিকে টেনে এনে এদিকে বাঁকাতে হবে। আকাশে কতগুলো পাখি করে দিলাম। এরপরে ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে, ছবিটা কালারটা করে দিচ্ছি। প্রথমে উপরটা একটু নীল কালার দিচ্ছি, ওটাকে একটু হালকাভাবে ঘষে দিলাম। এরপরে আকাশ কালারটা একটু ডিপ করে দিচ্ছি, তারপরে ওটাকেও হালকাভাবে ঘষতে হবে, তার নিচে সাদা কালারটা দিতে হবে। এরপরে সাদা কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি, সাদা কালারটা দেওয়া হয়ে গেছে। এরপরে কলা গাছের পাতাগুলো কালার করছি, পাতাগুলো হালকা সবুজ হবে আর উপরগুলোতে একটু করে হলুদ দিতে হবে, হলুদটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই পাশের ঘরটা কালার করছি, ওটা প্রথমে কমলা কালার দিলাম, তারপরে হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে এই পাশের ঘরটা প্রথমে লাল দিচ্ছি, একটু হালকাভাবে টেনে দিয়ে কমলা কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকেও একটু হালকাভাবে টেনে দিয়ে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এদিকের ঘরটায় প্রথমে নীল, তার নিচে আকাশি, তার নিচে সাদা দিয়ে দিচ্ছি। এরপরে ঘরের একদম নিচটাতেও একটু নীল দিয়ে পুরোটা আকাশ দিয়ে দিচ্ছি। আর এই পাশের ঘরটাতে ধূসর কালারটা দিয়ে তার নিচে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে মানুষটার কালারটা করছি, প্রথমে একটু করে খয়েরিটা দিয়ে তারপরে পুরোটাই মানুষ কালার দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঝোপটা কালার করছি, প্রথমে নিচটা নীল, তার উপরে একটু করে মিডিয়াম সবুজটা দিচ্ছি, মিডিয়াম সবুজের উপরে হলুদ কালারটা দিয়ে দিতে হবে, একটু করে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে হলুদ কালারটা দিয়ে দেবো। এরপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি গাছটা কালার করছি, প্রথমে খয়েরি, এরপরে পুরোটাই মাটি কালার। এরপরে গাছের পাতাগুলো কালার করছি, প্রথমে নিচটা নীল কালারটা দিতে হবে একদম ধারগুলোতে, তারপরে ডিপ সবুজ, এরপরে ডিপ সবুজটাকে একটু হালকা করে ঘষে দিলাম, তার উপরে হালকা সবুজ দিচ্ছি, ওটাকে একটু হালকা করে ঘষে দিয়ে তার উপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। সব কালারগুলোকে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। এরপরে রাস্তার কালারটা করছি, প্রথমে ধারটায় খয়েরি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে নিচ্ছি,
এরপরে একটু করে কমলা দিচ্ছি, তারপরে ওটাকেও হালকাভাবে টেনে নিতে হবে। হালকা করে টানা হয়ে গিয়েছে। এরপরে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, আর ধারগুলোতে একটু করে সাদা কালারটা দিয়ে দেবো। সাদা কালারটাও দেওয়া হয়ে গিয়েছে। এরপরে মানুষটার শাড়িটা কালার করছি। প্রথমে ডিপ গোলাপি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিলাম। এরপরে হালকা গোলাপি দিচ্ছি, তারপরে ওটাকেও হালকাভাবে টেনে দিয়ে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে শাড়ির পাড়টাতে হলুদ কালারটা দিয়ে দিলাম, আর হাতে চুড়িটা লাল দিয়ে দিলাম, আর ব্লাউজটাতে নীল কালারটা দিয়ে পুরোটাই আকাশি দিয়ে দেবো। এরপরে কলসিটা কালার করছি। প্রথমে খয়েরি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিয়ে পুরোটাই মাটি কালার। এবারে রাস্তাটাতে প্রথমে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, ধারটা একটু করে খয়েরি দিয়ে ওটাকে হালকাভাবে টানতে হবে। এরপর কমলাটাকেও একটু করে দিয়ে হালকাভাবে টেনে দিচ্ছি। এরপরে পুরোটাই হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম হলুদটা দিতে হবে, আর মিডিয়াম হলুদ না দিয়ে হালকা হলুদ দিলেও চলবে। আমি মিডিয়াম হলুদটাই দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দেওয়া হয়ে গেছে। এরপরে মানুষটার চুলটায় কালো কালারটা দিয়ে দিচ্ছি। এমনকি দরজা জানালাগুলোতেও কালো হবে, তাই দরজা জানালাগুলোতেও কালো কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এরপরে মানুষটার মুখে চোখে লেডটা বুলিয়ে দিলাম। এরপরে পুরো ছবিটাতে গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। গাছের পাতাগুলোতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। এরপর আমি মার্জিনটাতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। মার্জিনটাতে গ্লাস মার্কিংটা বুলিয়ে দিলে ছবিটা দেখতে সুন্দর লাগবে।